আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। গরম চলে এসেছে, গরম পড়ে গিয়েছে। আর এর মাঝে আসলে যেটা সবচেয়ে ভালো লাগে ঠান্ডা জিনিস খেতে। ঠান্ডা যেটা নাকি মন প্রাণ ঠান্ডা করে দেয়, কুলকুল করে দেয়, কলিজা ঠান্ডা করে দেয়। তো আজকে আমি নিয়ে আসলাম সাগুদানার একটি সহজ রেসিপি, গুঁড়ো দুধ দিয়ে। লেটস মেক ইট। তো এর জন্য আমি এখানে সাগু নিয়ে নিয়েছি, সাগুদানা 1 কাপ। আর আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে আমার বয়েলের সময় বেশি সময় না লাগে, তাড়াতাড়ি যেন বয়েল হয়ে যায়। তো আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। পরে এখন এটাকে আমি এখন পানিতে দিয়ে দিলাম। আমি ওই এক্সট্রা পানিটা আর ফেলি নাই, ওই পানিটা সহ আর আলাদা পানি দিয়ে চুলায় এখন বসিয়ে দিলাম। আর আমি এটাকে এখন মাঝে মাঝে একটু নেড়ে নিব, একটু দেখে নিচ্ছি যে কতটুকু সিদ্ধ হয়েছে। জাস্ট ফার্স্ট একটু হালকা নেড়ে দিলাম। তো এখন ওয়েট করব বলকের জন্য। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন একটা বলক চলে এসেছে এবং এটা ট্রান্সপারেন্ট কালার চলে এসেছে, যেটা নাকি সিদ্ধ হয় বোঝা যায়। তা আর পুরোটাই যখন ট্রান্সপারেন্ট এরকম কালার চলে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব। তো এখন জাস্ট ওয়েট করছি যেন এটা হয়ে যায়। তো এই হচ্ছে ফাইনাল লুক, হয়ে গেছে, পুরো ট্রান্সপারেন্ট কালার চলে এসেছে। তো এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর এটাকে একটা স্টেইনারে ঢেলে নেব, ঢেলে ঠান্ডা পানিতে একটু ওয়াশ করে দেব। তো এই হচ্ছে আমার যে সাগুদানা রেডি। তো সাগুদানাটা ঠান্ডা হতে থাকুক, এখন আমি চলে যাব নেক্সট স্টেপে, সাগুদানা ডেজার্ট বানানোর জন্য গুঁড়ো দুধ দিয়ে। তো এখানে আমি আপনারা দেখতে পাচ্ছেন স্টিম উঠছে, মানে বলক উঠছে, বলক উঠেছে। তারপর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো আমি 2 কাপ পানি দিয়েছিলাম, এটা যখন পুরোপুরি বলকে চলে এসেছে তারপর আমি নামিয়ে নিয়ে এটাতে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এবং এটাতে আসলে সাথে সাথে ভালো করে মিক্স করতে হবে, না হলে দেখা যাবে যে দলা বেঁধে গিয়েছে। তো দুধটা যখন কুসুম গরম হলো তখন আমি এতে দিয়ে দিব 1 টেবিল স্পুন আগার পাউডার দিয়ে দিলাম। আর আগার পাউডারটা দিয়েও আমি এখন এটা খুব ভালো করে মিক্স করে নিব। আর এর মাঝে বলতে চাই, যারা সময় করে আমার ভিডিও দেখছেন, সাপোর্ট করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখতে পেলেন আমি ওই আগার পাউডারটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবং একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ তাড়াতাড়ি না করলে দেখা যাবে যে দলা বেঁধে গিয়েছে এবং ভালো করে এটা মিক্স হচ্ছে না, এবং চুলাতে দিলেও দেখা যাবে দলা বেঁধে রয়ে গেছে। আগার পাউডারটা ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর আমি এখন দিয়ে দিব এতে 3/4 কাপ চিনি। আমি 3/4 কাপ দিয়েছি কারণ আমি এতে রুয়াবস ইউজ করব। রুয়াবস ইউজ করব 1/4 কাপ। আপনারা যদি চিনি আরও বেশি খেতে চান, অনেকে আছে চিনি অনেক লাইক করেন, চিনি সুগার মানে মিষ্টি জিনিস সুগার, আপনারা 1 কাপ দিতে পারেন। টোটালি অপশনাল, যার যেমন ইচ্ছা। সেদিকে চলে গেলাম এসে সাগোতে। আপনারা দেখতে পাচ্ছেন সাগোতে আমি এখন 1/4 কাপ রুয়াবসা নিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। রুয়াবসাটা অলরেডি চিনি থাকে, তো সেজন্য আসলে চিনির পরিমাণটা আমি 3/4 কাপ দিয়েছি, 1 কাপ দিইনি। তা আবারও সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। রুয়াবসা সাগুদানা একটা ভালো পিঙ্কিশ রেড কালার চলে এসেছে। তো এখন চলে যাব নেক্সট স্টেপ, আর সেটা হচ্ছে দুধটাকে আমি এখন দিয়ে দিব চুলায়, যেটাতে আগার মিশিয়ে নিয়েছিলাম। তো এখন চুলা জালটাকে খুব হাই করা যাবে না, মিডিয়াম টু হাই রেখে করতে হবে। এবং এটা আসলে খুব বেশি খুব বেশি মানে জাল দেওয়া দরকার নেই। আমরা জাস্ট ওয়েট করব একটা হালকা বলক আসার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কোনটা হালকা বলক চলে আসলো, পুরোপুরি না। তখন আমি এতে দিয়ে দিলাম সাগুদানা আর রুয়াবসার মিশ্রণটা, আর দিয়ে আবারও সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটা একটু মানে কেয়ারফুলি আলতোভাবে করতে হবে, যেন আবার সাগুদানা খুব বেশি ভেঙে না যায়। তো আমি এটাকে যে দুধের সাথে সাগুদানা আর রুয়াবসার মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করে দেওয়ার পরে আমি এখন জাস্ট এটা ওয়েট করবো এটাকে বলক চলে আসার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পারফেক্টলি ডান, কোনো দলা বেঁধে নাই। আর এখন আমি জাস্ট এটা ওয়েট করব বলক আসার জন্য।
জাস্ট একটা বলক আসার পরে আমি এটাকে নামিয়ে নিব। খুব বেশি বলক আনতে যাবেন না, কারণ যেহেতু আগার দিয়েছি আমরা, তারপরে দেখা যাবে যে এটা অনেক শক্ত হয়ে গেছে খুব বেশি বলক আসলে। তো আমরা এখন ওয়েট করছি বলক আসার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অ্যাকচুয়ালটা আমি এখনও বাড়িনি আসলে, আমি একটু মিডিয়ামটা হাই হিটে করছি। তো এইখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি বলক চলে এসেছে। তো বলক চলে আসার পরেই আমি আসলে এখন চুলাটাকে বন্ধ করে দিব। আর আমি যে প্যান একটা রেডি করে রেখেছিলাম সেটাতে আমি এখন ঢেলে নিচ্ছি। আর একই সাথে আমি কিছু ছোট ছোট প্যানে ওইটার দিয়ে ছোট ছোট বলে করে নিয়েছি, কারণ আমার বাচ্চা অনেক সময় ওরকম করে খেতে লাইক করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা অলরেডি 30 মিনিটস পরের সিচুয়েশন। এটা আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটু আলতো হাতে ট্যাপ করলাম এবং এটা আসলে ভাঙেনি, এটা জমে যাচ্ছে। বলেগুলো জমে গেছে, ছোট বলে যেগুলো দিয়েছিলাম। আমি এটা এইভাবে করি, ইজি হয়। ওরা এভাবে ছোট ছোট করে মানে খেয়ে ফেলে আর কি, ইজি হয়। তো এখন এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন 2 ঘন্টা পরে এখন নামিয়ে নিলাম। এখন আমি এটাকে সাবধানে একটু কেটে নিচ্ছি এবং এই আর কি এটা আলহামদুলিল্লাহ পারফেক্টলি ডান হয়ে গেছিলো। আমি এটাকে আপনি দেখতে পাচ্ছেন আপসাইড ডাউন করে একটা প্লেটে ঢেলে নিয়েছি। আর এখন চলে যাবো সার্ভিংয়ে, পরিবেশনের পালা। তো এটা আসলে খুবই একটা কি বলে ঠান্ডা ডেজার্ট, কলেজে ঠান্ডা করার মতো ডেজার্ট। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এটা ট্রাই করবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা পারফেক্টলি কেটে এসেছে, মানে কোনো মানে ভেঙে যায়নি আলহামদুলিল্লাহ। আর একই সাথে আমি ওই যে বলে যেগুলো ঢেলে নিয়েছিলাম, স্কোয়ার বল, সার্কেল বল, সেগুলোকে আমি ঢেলে নিয়েছি। তো আশা করি আজকে এই পান ঠান্ডা করে আপনাদের ভালো লাগবে এবং আপনারা ট্রাই করবেন। সবাই অনেক অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।